চকের এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার জন্য। হিমাচলি ফুচকা নাকি, খেয়ে দেখো। এখান থেকে তোমরা যে যাও বাইক স্কুটি রেন্ট নিতে পারো। এই যে তার অ্যাড্রেস পুরো জায়গাটার যে একটা ম্যাপ রয়েছে। গুড মর্নিং, আজকে মার্চ মাসের 1 তারিখ। এখন আমরা আছি মানালিতে। আর কালকে প্রচুর স্নোফল হয়েছে, দেখতেই পারছো প্রচুর স্নোফল হয়েছে এখানে। তো আজকে আমরা মানালি সাইট সিনটা করবো, বেসিক্যালি হেঁটে রাস্তাগুলো এক্সপ্লোর করব। কালকে যদি সোলাং ভ্যালি এই সাইডগুলো যদি খোলা থাকে তাহলে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। এখন তো সোলাং ভ্যালি সব বন্ধ হেভি বরফের জন্য। তো দেখা যাক, সঙ্গে থাকো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এরপরে আবার কিছুক্ষণের জন্য বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তারপর অনেকক্ষণ স্নোফল হয়েছে, তাই আবার অন্যদিন ব্লগটাকে কন্টিনিউ করতে হয়েছে। বলেছিলাম টুপি নিতে, নিসনি। বুট পরতে বলেছিলাম, কি ছাতা মাখা বুট পরে এসেছিস, কিছু বলার নেই। এই জন্যই বলি বড়দের কথা শুনতে হবে। এখান থেকে গরম গরম গোলাপ জামুন নেবে, 50 টাকা করে প্লেট বলছে, দেখতেই পাচ্ছ। 15 পিস থাকবে বলছে। খেয়ে বলো তো কেমন। এতদিন পর অথেন্টিক হট গোলাপ জামুন। প্রথমে হলো বৃষ্টি, তারপরে হলো স্নোফল, তারপর ফাইনালি সব কিছু থেমেছে গাইজ। আঙ্গুরি গোলাপ জামুন খাওয়ার পরে হোটেলে গেছিলাম, চেঞ্জ করে আবার চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা পাঞ্জাবি একটা রেস্টুরেন্ট, অনেক রকমের থালি আছে। তো আমরা নেব পাঞ্জাবি থালিটা। এটার মধ্যে অনেক জিনিস রয়েছে, তন্দুরি রুটি আছে 3খানা, তারপর রাইস আছে, ডাল মাখানি আছে। তোমাদেরকে আসুক তারপর পুরোটা দেখাচ্ছি। আর শুধু পাঞ্জাবি থালি না, এখানে গুজরাটি থালি, তারপর সাউথ ইন্ডিয়ান থালি, প্লেন থালি, তারপর আলাকাটে অনেক কিছু রয়েছে। আর আমাদের সবথেকে ফেভারিট এখানে মানালিতে এসে এই রেস্টুরেন্ট। আমরা 3 থেকে 4 দিন মনে হয় এখানেই খেয়েছি সব কিছু। তো আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী নিয়েছি। এই যে আমাদের পাঞ্জাবি থালি চলে এসেছে, দেখতে পাচ্ছ। রাইস, গোলাপ জামুন, এখানে স্যালাড আছে। আর এখানে কি তরকারি ছিল একটা, পনিরের, ডাল মাখানি। ও এটা পনিরের তরকারি, এটা মিক্স ভেজ। আর পাপার রুটি 290 টাকায় ঠিকই আছে বলো। কারণ ধোয়া উঠছে, বাইরে বরফ দেখতেই পাচ্ছ। তো চলো খাওয়া যাক। এখান থেকে আমরা কাস্টমাইজ করাচ্ছি, দেখতেই পাচ্ছ আমাদের রুমের জন্য। এটা 200 পড়ছে। তো বিভিন্ন বিভিন্ন রেঞ্জের আছে, দেখতেই পাচ্ছ এরকম। তো আমরা এটা করিয়েছি, জানিও কেমন হয়েছে। আচ্ছা, এই যে ম্যালে এখানে চকটা রয়েছে, চকের এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার জন্য। ভাড়া 200 টাকা। এবার সিজন ওয়াইজ বাড়ে কমে। তো চলো দেখতে থাকো। আর এদিকে পাহাড় আর স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। তো তোমাদেরকে অটো ঠিক এই জায়গাটায় দাঁড় করাবে, আর এখান দিয়ে যেতে হবে হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের দিকে। তো চলো যাওয়া যাক। ওই যে হিড়িম্বা দেবী টেম্পল, চলুন। আজকে বরফ পড়ার সম্ভাবনা আছে, দেখা যাক। বরফ পড়লে আপনাদেরকে দেখাবো, চলে আসুন। সো গাইস, চলে এসেছি ফাইনালি হিড়িম্বা দেবী টেম্পল। এখানে গাছদিনায় গাছ পড়ে গেছিল, জানি না কোথায় গাছটা পড়েছিল, বাট রাস্তা বন্ধ ছিল। 2 দিন হলো রাস্তা খুলেছে। চারিদিকে শুধু বরফ, যা মনে হচ্ছে এদিকে বরফ দেখে কালকে স্নো পড়েছে রাত্রেবেলা। আর দারুণ সুন্দর ভিউ। আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ছে মানেই বরফ পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানকার এখন টেম্পারেচার -10, মানে বরফ পড়ার সম্ভাবনা, তাই তো? ইয়েস। তো চলো, যদি বরফ পড়ে তোমার সাথে শেয়ার করব। অনেক বইয়ের শুটিং এখানে হয়েছে, খুব পপুলার জায়গা মানালিতে। আর হিড়িম্বাকে তোমরা সবাই জানো, সেটা নতুন করে বলছি না। ভেতরে ফোন টোন কিছু অ্যালাউ নেই, তাই জন্য ভেতরে শ্যুটটা করতে পারিনি গাইস। এরপরে আবার ম্যাল রোডে চলে যাবো আমরা। হিমাচলি ফুচকা নাকি, খেয়ে দেখো, মিষ্টি আর টক।
দু রকমের পাওয়া যায়, তাই তো? ঠান্ডা না? তো বন্ধুরা, কালকে তো কিছু করতে পারিনি, তাই আবার আজকে পরের দিন থেকে ভিডিওটা শুরু করছি। আর আমরা যাচ্ছি প্রাইভেট বাস স্ট্যান্ডের দিকে ফেরার জন্য, বাস বুক করার জন্য। তোমরা জাস্ট ভিউটা দেখো, উফ, অসাধারণ লাগছে। এই সূর্যের আলোটা এসে পড়ছে, মানে পুরো ছবির মতো। এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখান থেকে তোমরা যে চাও বাইক স্কুটি রেন্ট নিতে পারো। এই যে তার অ্যাড্রেস রয়েছে, পজ করে দেখে নিও। এই যে নাম্বার দেখে নিতে পারো। চলো আমরা প্রাইভেট বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এবার, যে ফেরার জন্য মানালি থেকে নিউ দিল্লি বাস করব। তো দেখতে থাকো। আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমাদের নতুন আউটফিট করে এবার একটু ম্যালটা আমরা এক্সপ্লোর করব। আর এটা সেই মনেস্ট্রি। এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম মিল্ক, যেটা 50 টাকা করে নেয় 1 গ্লাস। হ্যাঁ, খুবই টেস্টি খেতে, অবশ্যই একবার ট্রাই করুন। তুই ठंडा रहते कैसे, कुछ बताओ। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এরপরের ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা মানালি থেকে যে দিল্লি যাচ্ছি এবং কত বাজেট পড়ছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এখানেই এন্ড করছি। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। Don't forget to subscribe my channel for more such informative videos.